শান্তিপুরের ফুলিয়াতে এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা তিনি বিজেপি করেন এবং ঠিক সেই কারণেই পার্শ্ববর্তী তার প্রতিবেশী অর্থাৎ এই এলাকার প্রায় 30 বছরের পঞ্চায়েতের যিনি সদস্যা তিনি রীতিমতো তাকে হুমকি এবং তাকে মারধর করা এমনই অভিযোগ করছেন এই শিক্ষিকা। এবং এই শিক্ষিকার অভিযোগ বর্তমানে পালাবদল হওয়ার পর এখন রীতিমতো তারা অর্থাৎ 4 তারিখ বিকেল 4টের পর তারা রীতিমতো আবির খেলেছে বিজেপির এবং তারা নিজেকে বিজেপি বলে দাবি করছে। তবে আদতে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেম্বার হয়েছিলেন এবং সবচেয়ে বড় বিষয় এই মেম্বার এবং তার বাড়ির লোকজন এই শিক্ষিকাকে রীতিমতো হেনস্থা করেন এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে তার মা এবং তার বোন এবং তিনি অর্থাৎ 3 জন থাকেন, তাদের উপর চড়াও হয় এবং রীতিমতো হুমকি মারধর করা হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষিকা। ঘটনায় তিনি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত তদন্ত শুরু করেছে ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। অপরদিকে যে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা তিনি কিন্তু দাবি করছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তার পক্ষ থেকে এরকম কোনো ঘটনা হয়নি। যে সমস্ত কথা রটানো হচ্ছে সমস্তটাই ভিত্তিহীন এবং মিথ্যে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এখন যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ফুলিয়াতে। এই কারণে ওরা শাসক দলের এতদিন ছিল, ঠিক আছে। আপনারা কি কোনো দল করেন? আমরা বিজেপি করি। আচ্ছা, এবার ওরা আমাদের বাড়িতে এসে প্রচণ্ড গতকালও এসে আমাদের বাড়িতে এসে অশান্তি করে গেছে, আমাকে মারধর করেছে, ঠিক আছে। আমার উপরে অ্যাটাক করেছে, আমার মাকে উল্টোপাল্টা কথা বলে। বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমি, আমার মা, আমার বোন। আচ্ছা, 3 জনই? হ্যাঁ। আপনি কি করেন? আমি একজন প্রাথমিক শিক্ষিকা। দেখুন, এই পিঙ্কি ঘোষ, ওনার বাড়ি বুইচা বসাকপাড়া, পাবনাপাড়া। তো ওখানে দীর্ঘদিন ধরে উনি অত্যাচারিতা হচ্ছেন এবং উনি একজন শিক্ষিকা এবং আমার কলিগ বলতে পারেন। উনি দীর্ঘদিন ধরে আমাকে বলছেন যে চঞ্চলবাবু এই পরিস্থিতি, একটু আমার পাশে থাকুন। ওখানকার তৃণমূলের যিনি মেম্বার আছেন জ্যোৎস্না ঘোষ, দীর্ঘদিন ধরে তৃণমূলের মেম্বার, তার ছেলে অলোক ঘোষ এবং তার স্বামী অমর ঘোষ এবং অলোক ঘোষের স্ত্রী ওনাকে প্রতিনিয়ত ওনার ওপর টর্চার করছে, মানসিক টর্চার করছে, শারীরিকভাবে অত্যাচার করছে। এগুলো ঠিক না। একজন শিক্ষিকার যদি এই দুরবস্থা হয় তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না। আমি ইলেকশনের আগে ওনাকে বলেছিলাম যে ঠান্ডা থাকুন, আমরা ব্যবস্থা নেব। এখন নির্বাচন হয়েছে, তারপরেও এরা থামছে না। এরা এর উপর অত্যাচার করেছে। গতকালও একটা ঘটনা ঘটেছে, মারধর করেছে। আমি বলছি পুলিশকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জিনিস বরদাস্ত হবে না।